বাজেটে ঘোষিত বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। মঙ্গলবার বিধানসভায় প্রস্তাবিত বাজেটের বিরোধিতা করে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন অর্থবর্ষের বাজেটের বেশ কিছু প্রকল্প তুলে ধরেন তিনি। এই প্রকল্পগুলির অধিকাংশই বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ তোলেন তিনি। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, 2023-24 অর্থ বছরের বাজেটে বিভিন্ন পিএইচসির উন্নয়নের কথা বলা হয়, এর জন্য অর্থ বরাদ্দ করা হয়, কিন্তু এর কতটা বাস্তবায়িত হয়েছে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন বিধায়ক সুদীপ রায় বর্মন। মুখ্যমন্ত্রীর দক্ষতা উন্নয়ন প্রকল্পের উল্লেখ করে তিনি বলেন, এই প্রকল্পে কয়টি কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে তার উল্লেখ নেই। পরিবেশ দূষণ রোধে কি পদক্ষেপ নেওয়া হলো তারও কোনো হিসেব নেই বলেই জানান তিনি। মুখ্যমন্ত্রীর আরোগ্য যোজনার উল্লেখ করে তিনি বলেন, এই ঘোষণা শুনতে ভালো লাগে, কিন্তু এর বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, পুরাতন রাজভবন তথা পুষ্পবন্ত প্যালেসে ডিজিটাল লাইব্রেরির জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে দিয়ে উদ্বোধন করানো হয়। এখন এই পুষ্পবন্ত প্যালেসে 5 স্টার হোটেল হচ্ছে, এমনটা বাজেট ভাষণে ছিল না বলেই জানান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। এদিন বিধায়ক সুদীপ রায় বর্মনের কোনো বক্তব্য নিয়ে মৃদু প্রতিবাদ জানান মন্ত্রী রতনলাল নাথ। মন্ত্রীর প্রতিবাদের পরিপ্রেক্ষিতে বিধায়ক সুদীপ রায় বর্মনকে বলতে শোনা যায়, কণ্ঠ রোধ করে লাভ নেই। যখন বাজেট পেশ করবেন, এই যে আপনারা বিগত দিনগুলোতে ঘোষণা করে দিলেন, উদ্দেশ্যটা কি হলো তার একটা ভিডিও আপনারা বাইর করে দেবেন। কারণ এতগুলো নতুন মুখ্যমন্ত্রী নামে এতগুলো প্রজেক্ট রয়েছে, নতুন নামে এতগুলো প্রজেক্ট স্কিম আপনারা বের করছেন, আমরা তো ভালোবাসা দিয়েছেন ভারতবর্ষে। এদিন বাজেট ভাষণে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, একটি চাকরির জন্য 5 বছর সময় লেগে যায়, কিন্তু এই সময় বেকারদের কোনো মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী ফিরিয়ে দিতে পারবেন না। এদিন বিধানসভায় নির্দিষ্ট সময়ের পরেও দীর্ঘক্ষণ বক্তব্য রাখেন বিধায়ক সুদীপ রায় বর্মন। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।